মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি এখানে অনেক বড় একটি বাক্য আছে। এই বাক্যটি আমরা খুব সহজেই ইংরেজিতে লেখার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজও আপনি করে দিবেন। ওকে, যাই হোক আমরা শুরু করতে পারি। এই জন্য প্রথমে আমাদের পড়ে নিতে হবে হিয়ার ভারতের। ওকে, আবারও শুরু করছি। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি এখানে অনেক বড় একটি বাক্য আছে। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা প্রথমে বাক্যটি পড়তে পারি। ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্যে কিছু ভারতীয় মিডিয়া বিশেষ করে কলকাতা ভিত্তিক কয়েকটি টিভি চ্যানেল এবং বিজেপি সমর্থন পুষ্ট মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে, যার কোনো ভিত্তি নাই। কিন্তু শিক্ষিত শ্রেণীর মানুষ কখনোই এগুলোতে বিশ্বাস করে না। এরপর আরও আছে, বরং তারা সত্য খুঁজতে চায় এবং তা পায়ও বটে, যা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচকতা কমিয়ে দেয়। ওকে, আমরা এই বাক্যটি ইংরেজিতে লিখব। অপেক্ষাকৃত অনেক বড় বাক্য, যারা বিশেষ করে এখানে কিন্তু 3 থেকে 4টা বাক্যকে একত্রিত করা হয়েছে। আমরা ইংরেজিতেও 3 থেকে 4টা বাক্যকে একত্র করে লিখব। বিশেষ করে যারা বড় বাক্য লিখতে চান, পেপার পত্রিকায় বা আইএলটিএস রিডিং প্যাসেজে দেখেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি কার্যকর হবে। আগেই বলে নেওয়া ভালো, ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তারা কিন্তু এই বাক্যটি বুঝতে পারবেন। অন্যথায় প্রাইমারি লেভেলে যারা আছেন এদের বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। তবে আপনি যদি বারংবার দেখেন বা বোঝার চেষ্টা করেন, আপনিও বুঝতে পারবেন। ওকে, আমরা শুরু করতে পারি। প্রথমে আমি একটু পরিচয় করে দিতে পারি, মানে এই যে বাক্যটির কোন অংশকে কি বলে, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, ভারতের পশ্চিমবঙ্গে, এটা হচ্ছে জায়গা, অর্থাৎ ভারতের একটি স্টেট পশ্চিমবঙ্গ জায়গা, আমরা প্রিপোজিশন যুক্ত করে লিখে দিব। হিয়ার রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্যে, অর্থাৎ এই অংশটাকে আমরা বাংলায় যেহেতু উদ্দেশ্য বলছি, ইংরেজিতে পারপস বলে থাকি। তার মানে আমরা ইংরেজিতে এটাকে বলতে পারি রিজন, কারণ, অথবা পারপস, দ্যাট মিন অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ পারপস, এটাও বলতে পারি। এরপরে দেখছি মূলত কাজটি কে করছে, প্রচার করছে কে। এই যে সংবাদ, এই যে মিথ্যা বা বানোয়াট সংবাদ, অর্থাৎ মিথ্যা বানোয়াট সংবাদ হচ্ছে অবজেক্ট, ইংরেজিতে বলে থাকি। আর প্রচার করছে এই ভারতীয় মিডিয়া। এখন এখানে সমস্যাটা হলো, এই ভারতীয় মিডিয়া যখন সাবজেক্ট হিসেবে এখানে বসাচ্ছি, তার সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য আছে। দেখুন, এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ বিশেষ করে কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল এবং বিজেপি সমর্থন পোস্ট, এই পর্যন্ত কিন্তু এই ভারতীয় মিডিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য, অর্থাৎ সাবজেক্ট কিন্তু ভারতীয় মিডিয়াই। এরপরে প্রচার করছে হচ্ছে ভার। ওকে, এরপর আমরা দেখি যে যার কোনো ভিত্তি নাই। এই যার আমরা কনজাংশনের সাহায্যটা নিব, যার। ওকে, কনজাংশনের সাহায্য নেব, হুইসের সাহায্য নিতে পারি, রাইট। ওকে, যার কোনো ভিত্তি নাই, এরপরে আবারও একটি কোরিলেটিভ কনজাংশন, বাট, ইংরেজিতে কোরিলেটিভ কনজাংশন বাট। ওকে, কিন্তু। ওকে, শিক্ষিত শ্রেণীর মানুষ কখনোই এগুলোতে বিশ্বাস করে না। এখানে আবারও আমাদের আরেকটি ক্লোজ লিখতে হবে। ওকে, আশা করছি এখন বুঝতে পেরেছেন। এখন আমি একটু তড়িৎ গতিতে লিখে যাচ্ছি, পরবর্তীতে আমি ভালোভাবে বুঝিয়ে দেব। ওকে, প্রথমে আমরা এই অংশটুকু লিখে ফেলতে পারি। এই অংশটুকু লেখার জন্য আমাদের একটি প্রিপোজিশনাল ফ্রেজের সাহায্য নিতে হবে, অর্থাৎ আমি একটু লিখছি উইথ আ ভিউ টু। আমরা উইথ আ ভিউ টু যখন ব্যবহার করব, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। হাসিল করা মানে পাওয়া আর কি। ওকে, আমরা এখানে গেটিং লিখতে পারি, অথবা টেকিং লিখতে পারি। ওকে, টেকিং লিখতে পারি, অথবা আমরা চাইলে ইমপ্লিমেন্টিং লিখতে পারি, নো প্রবলেম। অর্থাৎ বাস্তবায়ন করার উদ্দেশ্যে এইভাবেও আমরা লিখতে পারি, রাইট। সরি টু সে ইমপ্লিমেন্টিং, এইভাবেও আমরা লিখতে পারি চাইলে। আমি একটা দিচ্ছি আপাতত, কারণ এমনিতেই বাক্যটি অনেক বড় হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি যে উইথ আ ওয়ে টু গেটিং, ওকে, উইথ আ ওয়ে টু গেটিং এই রাজনৈতিক ফায়দা। তাহলে রাজনৈতিক ফায়দা আমরা কি লিখতে পারি, পলিটিক্যাল ফায়দা। ইংরেজি কি ফায়দা, ইংরেজি আমরা বলতে পারি, মানে বাংলায় যেটা বলি সুযোগ সুবিধা, সেই ক্ষেত্রে আমরা পলিটিক্যাল অ্যাডভান্টেজ বলতে পারি। অ্যাডভান্টেজ বলতে পারি, অথবা আমরা ফেভর বলতে পারি। ওকে, ফেভর অথবা অ্যাডভান্টেজ অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, তবে যে কোনো একটা সহজটাই ব্যবহার করছি। ওকে, পলিটিক্যাল অ্যাডভান্টেজ, ওকে, পাওয়ার জন্য। এখন আমরা এই স্থানের নামটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ কোথায়,
পশ্চিমবঙ্গে। ইন আমরা কিন্তু চাইলে অন্যভাবে লিখতে পারবো, আমি জাস্ট একভাবে দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল এটা মূলত হচ্ছে ভারতের একটি স্টেট, আমরা চাইলে এইভাবে কিন্তু লিখতে পারি। ওকে, আর স্টেট অফ ইন্ডিয়া। ওকে, এইভাবে লেখা লাগবে না, আমরা সরাসরি দিয়ে দিতে পারবো অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের। ওকে, আমরা ইস্ট ইন্ডিয়া মানে একেবারে কি বলা যায় এটাকে, মানে পূর্ব দিকে অবস্থিত, তো সেই ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া বলা হয়ে থাকে। হোয়াট এভার, আপাতত এইভাবেই থাকুক। এরপরে আমরা একটা কমার সাহায্য নিব, কারণ এই পর্যন্ত অংশটাকে দেখুন, এইখানে কিন্তু এই পর্যন্ত অংশটাকে আমরা আলাদাভাবে লিখে ফেললাম। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্যে, এটা আমরা লিখে ফেলেছি। অর্থাৎ উইথ দ্য ওয়ে টু গেটিং পাওয়ার উদ্দেশ্যে, বা আমরা এখানে আরও তো দেখিয়েছি পলিটিক্যাল অ্যাডভান্টেজ ইন ওয়েস্ট বেঙ্গল অফ ইন্ডিয়া, এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে। এখন আমাদের দরকার হচ্ছে কিছু ভারতীয় মিডিয়া, তার মানে এখন আমরা মূল সাবজেক্ট লিখব, অর্থাৎ সাবজেক্ট সহকারে বাক্যটি লিখব। তখন আমরা কি করতে পারি যে কিছু কিছু ভারতীয় মিডিয়া। ওকে, আর এখানে বিশেষ করে দিতে হবে না, মানে ভারতীয় শব্দটা দিতে হবে না, কারণ ইতিমধ্যেই ভারত উল্লেখ আছে, না দিলেও হবে। সাম ইন্ডিয়ান মিডিয়া। ওকে, আবারও বলছি, যেহেতু ইতিমধ্যে উল্লেখ আছে তারপর দিয়ে দিচ্ছি হোয়াটএভার, সাম মিডিয়া দিলেও হবে। ওকে, সাম ইন্ডিয়ান মিডিয়া। এরপর আমরা দেখছি ইন্ডিয়ান মিডিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য। এখানে দেখুন, আমরা এখানে কমা দিয়ে আছে, আমরা এখানে কমা দিয়ে অতিরিক্ত তথ্য দেব, বিশেষ করে ইন পার্টিকুলার লিখতে পারি, অথবা আপনি চাইলে স্পেশালি লিখতে পারেন, স্পেশালি, তারপর আরও যা আছে। ওকে, ইন পার্টিকুলার কলকাতা ভিত্তিক, অর্থাৎ আমরা এই কলকাতা ভিত্তিক ঠিক এভাবেই লিখব, অর্থাৎ বেসড। ওকে, ভিত্তিক হলে বেসড, অর্থাৎ কলকাতা বেসড, ভিত্তিক, বেসড, এই যে ভিত্তিক এটা আমরা বেসড বলছি। ওকে, আমরা এখানে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে দিচ্ছি, বেসড, এরপরে কয়েকটি টিভি চ্যানেল, তার মানে বেসড সেভারাল টিভি চ্যানেল। ওকে, টিভি চ্যানেল। ওকে, কয়েকটি টিভি চ্যানেল। এখন আমরা এই অংশটাকে, আরেকটি অংশ আছে, এবং বিজেপি সমর্থন পুষ্ট, তাহলে আমরা লিখে ফেলতে পারি অ্যান্ড এইভাবে বিজেপি ব্যাকড এটা বলতে পারি, বিজেপি ব্যাকড এটা বলতে পারি। দেখুন, সমর্থন পুষ্ট, দ্যাট মিনস হচ্ছে ব্যাকড, আমরা পাস্ট ফর্মে এইভাবে লিখতে পারি, বিজেপি ব্যাকড। আমরা এখানেও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে দিতে পারি, অর্থাৎ কলকাতা ভিত্তিক এবং বিজেপি সমর্থন পুষ্ট যেই চ্যানেলগুলো আছে। ওকে, এখন আমরা লিখব ভার্ব। এখন কিন্তু আমরা কমা দিয়ে আলাদা করে দিতে পারি। দেখুন, আপনারা যদি কেউ চান তাহলে এই অংশটাকে এইভাবে লিখে দিতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারবেন। আপনি যদি চান এই অংশটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে রেখে দিবেন, তাও সম্ভব, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা কিন্তু আমি অতিরিক্ত তথ্য লিখছি, এখানে মূল সাবজেক্ট কিন্তু সাম ইন্ডিয়ান মিডিয়া, রাইট? এটা অতিরিক্ত তথ্য, এটা কয়েকভাবে দেওয়া যায়, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে হচ্ছে কমা দিয়ে, অথবা হাইপেন দিয়ে, অনেকে ড্যাশ দিয়েও ব্যবহার করে, নো প্রবলেম, আপনি চাইলে দিতে পারবেন। ওকে, আসুন এখন আমরা মূল যে ভার্বটি আছে তা ব্যবহারের চেষ্টা করি। অর্থাৎ মূল ভার্বটি হচ্ছে আর, সাবজেক্ট অনুযায়ী আর, এরপর আমরা লিখতে পারি কি ডিসেমিনেটিং, প্রচার করছে, অথবা আমরা লিখতে পারি সার্কুলেটিং ওর কাস্টিং ওর ডাইভালজিং ওর পাবলিশিং, হোয়াটএভার, আমরা লিখতে পারি যে ডিসেমিনেটিং, প্রচার করছে। এরপরে যে আমরা অবজেক্ট দিতে পারি যে মিথ্যা এবং বানোয়াট। ওকে, মিথ্যা দ্যাট মিনস আমরা সরাসরি দিতে পারি যে ফলস অর ফলসিফাইড, ফলস, মিথ্যা। অ্যান্ড ফেব্রিকেটেড অর্থাৎ বানোয়াট। দেখুন, ফেব্রিকেটেড এটা হচ্ছে এরকম যে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু মানে এমনভাবে উপস্থাপন করা যেন এটাই একেবারে সত্য, অর্থাৎ বানোয়াট, ফেব্রিকেটেড নিউজ হিয়ার, যার কোনো ভিত্তি নেই। অর্থাৎ এই যে ফেব্রিকেটেড ও ফলস যে নিউজগুলো আছে এইগুলোর কোনো ভিত্তি নেই। একে বোঝানোর জন্য, অর্থাৎ একে রিফার করতে পারে এরকম একটি কনজাংশন দ্যাট অথবা উইজ আনতে পারি, নো প্রবলেম। অর্থাৎ ওয়ার আমরা বলতে পারি যে যার কোনো ভিত্তি ছিল না বা ভিত্তি নেই। ওকে, এইভাবে লিখতে পারি যে দ্যাট হ্যাভ নো কি ভিত্তি, দ্যাট মিনস যেগুলো বলতে পারি যে যেগুলো বগাস, অথবা আমরা বলতে পারি যেগুলোর দ্যাট হ্যাভ নো ফাউন্ডেশন। ওকে, যার কোনো ভিত্তি নেই,
ফাউন্ডেশন বলতে পারি, ভিত্তি, তবে এই ফাউন্ডেশনটা অনেকটা আমরা বেসমেন্টও বলতে পারি। ওকে, বেসমেন্ট, ওকে, বেসমেন্ট আমরা এইভাবে দিতে পারি। ওকে, আর ইউজলেস, ওকে, আমরা এতটুকু রাখি, অর্থাৎ দ্যাট হ্যাভ নো বেসমেন্ট, অর্থাৎ যার কোনো ভিত্তি নাই। ওকে, কিন্তু এখন আবার দেখুন আরও কিছু জড়িত আছে, বাট হিয়ার, বাট কিন্তু, ওকে, শিক্ষিত শ্রেণীর মানুষ কখনো এইগুলোতে বিশ্বাস করে না। এখন এই কিন্তু এরপরে এই অংশটা আবার কিন্তু, অর্থাৎ আরেকটি ক্লোজ, তার মানে আমরা এখানে লিখতে পারি কি, পিপল অফ এডুকেটেড ক্লাস, শিক্ষিত শ্রেণী। ওকে, অর্থাৎ শিক্ষিত শ্রেণীর যে মানুষ আছে, বিশেষ করে এই শিক্ষিত শ্রেণীর মানুষ কখনোই, নেভার, কখনোই বিলিভ ইন, বিশ্বাস করে না, ইন দিস, অর্থাৎ এই যে ব্যাপারগুলো এইগুলোতে বিশ্বাস করে না। ওকে, ইন দিস, এইগুলোতে বিশ্বাস করে না। ইন দিস, আমরা দিসের পর আমরা জানি যে ডিটারমিনার হিসেবে ব্যবহার করলে আমরা এরপরে এই সংবাদ এটাও লিখতে পারি, অথবা আমরা এই ফ্যাব্রিকেটেড যেই ব্যাপারগুলো আছে এগুলো আমরা লিখতে পারি, ফ্যাব্রিকেটেড নিউজ, অর্থাৎ এই যে ফ্যাব্রিকেটেড যে নিউজ আছে এইগুলোতে আসলে মূলত বিশ্বাস করে না। এই পর্যায়ে আমরা যেটা করতে পারি তা হলো জাস্ট পরিচয় করিয়ে দেওয়া, যে কোন অংশকে আসলে কি বলা হয়। যদি এইভাবে আমি পরিচয় করিয়ে দেই তাহলে দেখুন এখানে মূলত এই অংশটাকে আপনি অ্যাপোজিটিভ হিসেবে অতিরিক্ত অংশ, অর্থাৎ এখানে আবারও অ্যাডভার্ব আছে, এরপরে আর এই পর্যন্ত দেখলাম ভার্ব, এই পর্যন্ত মূল ভার্ব, এরপরে হচ্ছে ফলস অবজেক্ট অ্যান্ড দ্যাট, এখানে দ্যাট দিয়ে মূলত এই এর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, তার মানে দ্যাট অ্যাজ এ কনজাংশন রিলেটিভ ক্লোজ তৈরি করা হয়েছে এই পর্যন্ত। এরপরে আরেকটি কোরিলেটিভ কনজাংশন বাট ব্যবহার করা হয়েছে, আরেকটি অংশ যোগ করা হয়েছে, তার পূর্বে দেখবেন কমা ব্যবহার করেছি, কারণ এই অংশটি হচ্ছে স্বাধীন আরেকটি অংশ, তার মানে এই অংশটি কিন্তু এই অংশটির সাথে মানে পুরোপুরি নির্ভরশীল না, মানে স্বাধীনভাবে অর্থ দিচ্ছে, এই জন্য আমরা বাট যোগে তার পূর্বে ইয়া ব্যবহার করেছি। ওকে, এই কমা ব্যবহার করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। তাছাড়া আমার ভিডিওগুলোর সাথে থাকেন, পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন, আস্তে আস্তে এই ব্যাপারটাও আপনি ক্লিয়ার হয়ে যাবেন। জি, আজ এ পর্যন্ত। যাওয়ার আগে আরেকটি ব্যাপার, এই ছোট্ট বাক্যটি আপনি করবেন, অর্থাৎ বরং তারা সত্য খোঁজে, অর্থাৎ তারা এটা না করে বরং তারা সত্য খুঁজতে চায় এবং তা পায়, আর তা পায়, অ্যান্ড এবং তা পায় বাংলাদেশ সম্পর্কে, এবং যা, আবারও যা, অর্থাৎ আপনি কনজাংশন হুইসের সাহায্য নিতে পারেন, এবং যা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচকতা, অর্থাৎ নেগেটিভিটি যেটা আছে, নেতিবাচকতা কি করে কমিয়ে দেয়, রিডিউস। আশা করছি আপনি পারবেন। ওকে, আর যারা কলকাতা থেকে দেখছেন, ভারত থেকে দেখছেন, ত্রিপুরা, কলকাতা, অসম, এই বাংলা ভাষাভাষী যারা আছে অনেকেই আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্য বলবো, আপনারা বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেটা হচ্ছে, বিশেষ করে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, শিক্ষিত শ্রেণী যারা আছে এরা কিন্তু বুঝে যে আসলেই কি হচ্ছে এবং এখানে কে ফায়দা নিচ্ছে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।